গাইজ আজকে জুম্মার নামাজ পড়বার নিয়ে গেছিলাম আঙ্গুর বেলকুচি থানার 4 নং দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত দুর্গাখালী কেন্দ্রীয় জামে মসজিদে। এত সুন্দর এই দৃষ্টিনন্দন মসজিদটা আঙ্গুর পাশের গ্রামে অবস্থিত। আমরা বেহাই মিলে একসাথে গেতাছি হলো ওই মসজিদে নামাজ পড়বার নিগে। এরপর আমরা বেহাই মসজিদের সামনে চলে আসি। মসজিদের সামনে এসে বেহাই খোঁজ করতেছি উজুখানা কমমি হে। আমি তো উজু করে আসি বাদ থেকে, বাট আমার হাতে 4 জন হয়েছিল, একজন উজু করে আসে নাই। তাই উজু করার নিগে বেহাই মিলে উজুখানায় গেলাম। উজুখানাটা মসজিদে ঢোকার রাস্তার ঠিক বাম পাশে অবস্থিত। এরপর বেহাই মিলে উজুখানায় উজু করতেছে। উজুখানার পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। এরপর উজু করা শেষ হলি আমরা বেহে মিলে নামাজ পড়ার নিগে চলে আসি মসজিদের দ্বিতীয় তলায়। মসজিদের নিচতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর আমরা হুনে যাওয়ার আগে পুরাপুরি বোঝা হয়ে গেছে। যেহেতু নিচতলায় জায়গা নাই পুরাপুরি বোঝায়, তাই আমরা নামাজ পড়ার নিগে চলে আসি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার লাইটিং আরো বিভিন্ন ধরনের কাজ বাহি আছে, দেহা মনে হইলো কাজ চলমান। এরপর নামাজ পড়া শেষ হলি পুরা মসজিদটা আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। পিছন মেসায় দেখি মেলা গোনা পিসি বন্ধু চলে আইছে আমাকে দেখার নিগে। ওরা মূলত নামাজ পড়বার নিয়ে আইছিল। এরপর নামাজ শেষ করে ব্যাক মুসল্লিরা যার যার মধ্যে বাড়তে চলে যায়। এরপর আমি আবারও মসজিদের ভিতরে প্রবেশ করি। মসজিদের নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে ভেতরটা। এত সুন্দর এই দৃষ্টিনন্দন মসজিদটি নিজ অর্থায়নে তৈরি করেছেন এই দুর্গাখালী গ্রামেরই বাসিন্দা আলহাজ কামরুল হাসান হিম। আমি যতদূর জানি এই মসজিদের কাজ চলাকালীন তিনি মারা গিয়েছেন। পরবর্তীতে তার পরিবারের মানুষজন তার পক্ষ থেকে মসজিদের কাজ চালিয়ে যান। যে মসজিদে এই মুহূর্তে শত শত মানুষ নামাজ পড়েন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, মহান রব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন। মসজিদে ঢোকার মেইন দরজার হাতে আছে ইমাম সাহেবের কক্ষ। মসজিদের ভেতরে বা বাইরে যাওয়ার জন্য যে সিঁড়িগুলো দেওয়া আছে তার পাশে একটা সাপোর্টের জন্য রেলিং দেওয়া আছে। বয়স্ক লোকজন চলাফেরার সময় যেন পড়ে না যায় তাদের সাপোর্টের জন্যই মূলত এই রেলিংটা দেওয়া হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগছে। সব মিলিয়ে মসজিদটা এক কথায় অসাধারণ ছিল।